দাঁড়াও মা, একটু দাঁড়াও, তোমার মা দেখবা খাবার নিয়ে আইবো। ওই যে মা ক্ষুধা লাগছে তোমার? এই যে দাও, আমি তোমার লাগে মা এই খাওন কে পেলা? এই চুন্নির ঘরে চুন্নি, আমার স্বামীর টাকায় কেনা ভাত তোমার মায়ের খাওয়ানো হইতেছে তাই না? ভাবি আপনার আল্লাহর দোহাই লাগে, ভাতের প্লেটটা আমার দিয়ে দেন, আমার মায়েরা পাগল হয়ে যাইতেছে ক্ষুধায়। ওর সামনে থেকে আপনি ভাতটা কাইরে নিয়েন না। মা মা তুমি কিছু কও না মা, দেখো দেখো তোমার নাতনি কতক্ষণ ধরে কিচ্ছু খায় না, ক্ষুধায় কাঁদতেছে, খাওনি তো, অন্য কোনো কিছু তো না। নিশি, নিশি, ও নিশি। আরে বাবা কি হয়েছে, তুই চিল্লাইতেছো কেন? আমার অফিসে যাওয়া লাগবে না, এই জন্য চিল্লাইতেছি। তোমার অফিসে যাওয়া লাগবে, তুমি যাবা, তা আমারে ডাকতেছো কেন? কোথায় গেছিলে? মার লগে কথা কইতে। তো এত মার লগে কি এর কথা আমি তো বুঝি না। আজব তো, আমার শাশুড়ির লাগে আমি কি কথা কমু তা কি আমি তোমার কমু নাকি? ঠিক আছে শোনো, তুমি কিন্তু খুব কুপরামর্শ দিতেছো সংসারে। তোমার পরামর্শে কিন্তু আমার মা শান্তর বলে কিন্তু খারাপ আচরণ করতেছে, এটা কিন্তু ঠিক না। এই কি কইলে তুমি? আমি কুপরামর্শ দিতেছি আমার শাশুড়িরে? হ্যাঁ আমি তো এটাই শুনলাম। আমি তো খুব ভালো করে জানি যে কার পরামর্শে কি হইতেছে। শোনো, আমাকে কিন্তু সুখের সংসার, সুখের সংসারের জন্য অশান্তি না আসে, এটা আমি তোমার কাছে চাই। হ্যাঁ, সব অশান্তি তো আমিই করি। ওই যে আরেকজন আছে ছোট বউ, উনি তো কোনোই অশান্তি করে না, যা করার তা আমিই করি। আর তোমার মা কি ছোট মানুষ নাকি, হ্যাঁ, যে তারে আমার কুবুদ্ধি দিতে হইব? কথাবার্তা কিন্তু সাবধানে কইবা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন আমার যে কথা সেটা বলে গেলাম, আমার আবার সময় হয়ে যেতেছে, আমি গেলাম। এই দাঁড়াও, তুমি না আমার কইছিলা এই মাসে 20,000 টাকা দিবা, টাকা দাও না কেন? 20,000? আচ্ছা 20,000 টাকা দিয়ে তুমি কি করবা? বাবা খাড়াখাড়ি ভুইলা গেছো তাই না? আমি তো তোমার কইছিলাম যে আমি একটা নেকলেস বানামু স্বর্ণ। ও আচ্ছা হ্যাঁ বলছিলাম, কিন্তু আজকে তো মাসের 3 তারিখ, 10 তারিখ না হলে তো বেতন পাবো না। আচ্ছা তুমি তো বুঝতে পারতো সংসারের অবস্থাটা কি। আচ্ছা কয়েক মাস পরে নেকলেসটা কিনলে হয় না? কয়েক মাস মানে? কোনো কয়েক মাস চলবো না, এই মাসে বেতন পাইয়ার সাথে সাথে যেন আমার 20,000 টাকা দেওয়া হয়। দেখো, শখ আহ্লাদটা হয়েছে সব থেকে বড়। আমার স্বপ্ন আমি একটা স্বর্ণের নেকলেস পরা ঘুইরা বেড়ামু। আমি তো আমার স্বপ্ন পূরণ করবই করবো। শোনো নিশি, আমাকে বর্তমান অবস্থা তো বুঝতেছো, সামান্য চাকরি দিয়ে সংসারটা চলতেছে, হঠাৎ করে তুমি 20,000 টাকার এই যে ডিমান্ডটা করতেছো, এই যে নেকলেস কিনবা কয়েকটা মাস পরে কেন? আমি তোমার একটা কাজ করি, কয়েক মাসের মধ্যে তোমার একটা স্বর্ণের চেন দেবো না, আর নেকলেসটা আমি বেতন বাড়লে তখন তোমার কিনে দেবো। থামেন, আমার কোনো স্বর্ণের চেইন লাগবে না, আশা করছি স্বর্ণের নেকলেস পরমু, নেকলেসই পরমু। তুমি না আসলে বুঝতেছো না, সংসারটা যে কেমন চালাইতেছি এটা আমি বুঝতেছি, তুমি তো বোঝো না। আমার তো বোঝা লাগবো না, আমি যা কিছু তাই হইব, বেশি কথা বাড়াইও না। আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যেতেছে, আমি গেলাম। তোমার সাথে প্যাচ আমার ভালো লাগতেছে না। যাও, সারাক্ষণ তো আমার লাগি তোমার প্যাচ করতে হয়, আর কোনো মানুষ নেই বাড়িটার মধ্যে। বৌমা কইছিলাম কি, তুমি এরকম হুটহাট আবদার করো না। পোলার একটা সামান্য এনজিওতে চাকরি করে, কয়টাই বেতন পায়, তারপরে দেখো এত বড় সংসারটার দায়িত্ব ওর কাঁধে, তাই ওর এরকম করে চাপ দেওয়া তোমার ঠিক না। কেন আব্বা, খালি কি সংসার নিয়ে আপনার বড় পোলার ঠেকা, আপনার ছোট পোলার কোনো ঠেকা নাই? আপনার ছোট পোলা তো ঠিকই 3 বেলা গিলে, তার উপরে তার বউ, ছোট একটা মাইয়া, মাইয়ার পিছনে প্রতিদিন কম হইলেও 250 থেকে 300 টাকা খরচ হয়। বৌমা শান্ত চেষ্টা করতেছে একটা কাজের, দেখবা একটা কাজ কামও খুঁজে বের করবো, আমাকে সংসারে তখন কোনো অভাব থাকবো না। এ বৌমা কাম করো, আমার সেটা খাবার দাও, আমি একটু খেত দেখতে যাবো। ওই যে খালি ফরমাইশ দিব, খালি ফরমাইশ দিব আমারে। আচ্ছা আব্বা, এই বাড়ির বান্দি কি আমি, আর কেউ নাই? তার কাছে ভাত চাইলে তো পারেন, নিজের ভাত নিজে নিয়ে খান, আমি কোনো ভাতটা দিতে পারবো না। এই তুই মুখ কইতে বসছিস রে? তুমি যখন বানাইছো তখন তো আমারে দেও নাই, এর জন্য আমি বয়ম থেকে বাই করে খাইতাছি। বাবা রে বাবা, কি সুরস এক মুখ ভাঙি আলাম দইরা, সাহস কত বড়! এই তোর মাই মরনের আগে হিগা দিয়া গেছে, চুরি করে কেমনে খাওন লাগে না লো? হ্যাঁ পাইলো আর লয়ে খাইবে লইলো, কোনের সময় পাই না, আমি আর দেই না। দাদি তুমি না খুব পচা, তুমি আমারে আদর করো না, আপসেরা পুরেই খালি আদর করো। আফসানা পুরা আদর করুম না, আফসানা পুর বাপের তো অনেক টাকা, তোমার বাপে কি কামাই করে? এক তুই একটা আসার মামু দইরা, বেশি কথা কইলে
আমি মানে কথা তোরা কো ঠান্ডা ধরে এই থামো। আসার মেয়ে রাখতে ফলাই কি হইছে? রঙ্গি কি বাবা হ্যাঁ ওর লেগে কি মোয়া রাখছি আমার মাইয়ার ঘরে নাতি আছে ওর লেগে রাখছি ওই খেবুকে ও তোমার মাইয়ার ঘরে নাতনি, তার লগে তোমার পরে, ওর জন্য পরে না, ও কি পর? তুমি ওর লগে এমন ব্যবহার কেন করতেছো? ওর লেগে এমন ব্যবহার কে লেগে করতেছি বুঝো না হ্যাঁ ওর বাপের কি কামাই আছে ওর লেগে আমি ভালো ব্যবহার করবো তুমি খালি ওর বাপের কামাই করে আমার টাকা দিতে সংসারটা ঠিকঠাক মতো চালাইতে লজ্জা করে না তোমার এই কথা কইতে? ওর বাপে তো কামাই করার জন্য চেষ্টা করতেছে, তাছাড়া ওর বাপে তো ফাঁকের কেউ না, দূরের কেউ না, তোমার তো পোলা। তোমার মুখ থেকে এই সমস্ত কথা শোনার আশা করি না। এই শুনো এত ভালোবাসা দেখে লাভ নাই আমার বুলা তাতে কিছে আমার বুলার খালি বহায় বহায় খাওয়ামু হ্যাঁ এই সংসারে গায়ে উন্নতি দরকার নাই এই যে ঢাঙ্গা মাই একটা বড় হইতেছে বিয়ে শাদী দিলাম ওরা এটার ভবিষ্যৎ নাই এইটার কথা চিন্তা করে তো কামাই করবা পারে নাকি শান্তর মা, তার জন্য পোলারে তুমি দুইটা কথা বুঝাই কইতে পারো, কিন্তু এই ছোট্ট নাতনিটার সাথে তুমি যা করতেছো এইটা ভালো মানুষরা করে না। এত ভালো মানুষ আমার অনেক দরকার নেই বেশি পাকনামি করবে একদিন দেখবে পাড়া দিয়ে এক গলার মধ্যে পাড়া দিয়ে মেরেলাম না, তা আমি হইতে দিব না। তুমি যাই কও, আমার নাতনির গায়ে একটা ফুলের টোকা লাগতে দিব না আমি। তোমার মতো স্বার্থপর লোক এই দুনিয়ায় দ্বিতীয়টা নাই। এক তোলায় কামাই রোজগার করে, তাকে তুমি তোলা তোলা করো, তাকে খুব আদর যত্ন করো। আর এক তোলায় কামাই রোজগার করবা পারে না দেখে তাকে তুমি দেখবার পারো না। এই ছোট্ট নাতনিটারে পর্যন্ত তুমি দেখবার পারো না। তুমি যাই কও, আমি এমন হইতে দেবো না। সাবধান করো দিন, ওর একটা কড়া করে কথা পর্যন্ত কইবা না তুমি। আচ্ছা দেয়া যাবে না কতক্ষণ তুমি আর পাহারা দিয়ে রাখো বুঝো না পাহারা দিয়ে রাখবা তাহলে বাঁচবো যখন চলে যাবা তখন বুঝবা ফুটটুস আমি ভাবতে পারি না তুমি কেমন মা। তুমি শান্ত আর দীপের আপন মা, অথচ মনে হয় দীপ তোমার আপন ছেলে, শান্ত তোমার সতীনের ছেলে। হ্যাঁ তুমি যেটা মনে করো হেই বেশি এত বাড়াবাড়ি করো না আমার লগে সব কথার মধ্যে নাক গলাও সোজা জিনিসটা তুমি বড় বানায় ফেলাও তুমি বাড়াবাড়ি যদি করো না তাহলে আমি ঠিক ওর গলায় পারদা মেরালাম কয়ে দিলাম খবরদার, এই ধরনের কথা তুমি কইবা না করে দিলাম। একটা কথা মনে রেখো, ওর দাদা আছে আর শান্তর বাপ আছে। সন্তর বাপ আছে দেখ মনে মনটাকে ঘাড় ভেঙে গেলাই ধরে যা সারাদিন রোদ্রে রোদ্রে ঘুরে বেড়াস চুলডিরে কি করছিস এমনি ঘুলে কালো হয়ে যাবি না পরে কালা পোলা দেখে বিয়া দাউন লাগবো হ্যাঁ বিয়া দাও বেবা কাম করি আমি আর বয়ে বয়ে দিয়ে বিয়া দাও আম্মা ওই খেললে আইছে তো চুলগুলো এলোমেলো তাই ওরা ঠিকঠাক করে দিতেছিলাম আর সব কাম করে আমি বইছি সব কাম কইরা বইছো না সব কাম খালি কইরাইব তোমার সারা দিন খালি কামের কথা কইলে তুমি খালি সব কাম কইরাব আর এই যে এই পৃথিবীর চিন্তা না বাদ দাও এইসব চিন্তা করে লাভ নাই হ্যাঁ এইগুলো যা আছে এগুলো গোছ গাছ করো জালার আমার ভালো লাগতেছে না কমো আমার ধরে জায়গা এগুলো টানতে টানতে এগুলো তুমি টানতে পারো না আম্মা আপনাদের তো আমি কই নাই কোনো কাম করতে আপনি নিজে যা কাম করেন আবার নিজেই ছিলেন সব কাম তো আমি এক হাতে সামলাইতেই পারি আপনি হুদে আমার লাগে এমন করেন হ্যাঁ আমি তো সারাদিন কামের কথা কই ক্যাট করি এই তোর জামাই যে কামাই রোজগার করে না এইটার জন্য তোর জামাই লোকে তর্ক করবা পারস না কইবা পারস না কামাই করে আনতে বয়ে বয়ে যে গিলাস তিনজনে মিললা আম্মা আপনার পোলাই তো চেষ্টা করতেছে হ্যাঁ কি বই আছে কোন চেষ্টা করে যদি কোনো কিছু না করতে পারে হেডে কি হ্যার দোষ আপনি চিন্তা করেন না অতি শীঘ্রই সে কোনো না কোনো একটা কাজ জোগাড় করে ফেলাইবো আরে জোগাড় করতে করতে তোর জামাইয়ের কামাই খাই আমার আর মরণ হইব না তার আগেই শেষ সব মিলাই তোরা মায়েরা জি আর ছড়াই বড়াই খাইস কামাই করে আনলে আমার আর খাওয়ান লাগবো না আম্মা আপনি মায়ের সামনে এমনি কথা কইতেছেন ওই দেখে কি শিখবো আর তাছাড়া ওর মনটা খারাপ হয়ে যাইব না ওর বাপের মায়ের যদি আপনি এমন করে কোন আপনি তোর দাদি লাগেন নাতিন দেখে কি হইছে ওর কিচ্ছু কম যাবে না এটা তো পাট খাতার হল মি হ্যাঁ দললে পাট পড়ায় ভেঙ্গা জায়গা আম্মা মা তুমি আবার শুরু করলা? কি শুরু করলাম হ্যাঁ আমি তো কথাই দেবার পারি না কথা কইলি তো খালি কষ্ট তোরা শুরু করলাম তোর লগে কথা বলে শুরু করলাম তোর বোন লগে শুরু করলাম তোর মায়ের লগে শুরু করলাম মানে তোর বাপেও কয় হার লগে শুরু করলাম আসলে আমার দোষটা কি কত দিই কামাই রোজগার তো কিছু করস না মানে কথা কোনের সময় আগে আগে থাকস নাকি মা কামাই রোজগার করি না ঠিক আছে, কিন্তু আমি তো চেষ্টা করতেছি আর এই সংসার তো কোনো না কোনোভাবে চলতেছে তাই না? আর ও ছোট মানুষ ও বাচ্চা মানুষ ও কি বুঝে কত? তুমি কি ছিল আমগো লগে কও ওর লগে কও না, তুমি কি ছিল ওর মতো মেয়ের গায়ে হাত তুলো, এটা কিন্তু ঠিক না মা। তোর দুই চোখ দিয়ে দেখছো আমি ওর গায়ে হাত তুলি হ্যাঁ নাতি নাত করে একটু গালের মধ্যে শুকনা দাও কথা কইতে পারবো না হ্যাঁ আম্মা আপনার নাতি লাগে ঠিক আছে আপনি অধিকার আছে আপনার ওরে শাসন করণের
কিন্তু তাই বলে কি আপনি এরকম করে মারবেন? আর ছোট একটা মানুষের সামনে আপনি এরকম করে কথা কইবেন কোন? ওই বড় হয়ে কি শিখবো? হয়তো শিখবো এইরকমই ঝগড়াঝাটি, তাই না? মানুষের ছোট করে কথা কওয়া, এটি তো শিখবো। ইসি রে, আমার বুদ্ধি দেওয়া নালি হয়ে গেছে গা, আমার আর তোর বুদ্ধি নাই। হুন, কামাই রোজগার ঠিকঠাক মতন কর, তারপর তোর জিয়ের চিনি দিয়া সাইডটা সাইডটা খাম, বুঝছাস? শান্ত, আর কত ভয় থাকবা কত? প্রতিদিন আমার এই ধরনের কথা শুনতে ভাল লাগে না। আমারে কয় কোক, তোমারে কয় কোক, কিন্তু ওই তো ছোট মানুষ, ওরাও যদি কয় এটা আমি সহ্য করতে পারুম না, তাহলে কিন্তু আমি বাড়িঘর ছেড়ে চলে যাবো আমার মাইয়া লইয়া। তোমার কি মনে হয় আমার খারাপ লাগে না? আমার কষ্ট লাগে না? আমার মায়েরা যখন এরকম করে আমার বুকটাও ফাইটটা যায়। কি করবো কও? আমি তো কম চেষ্টা করতেছি না কোনো একটা কাম কাজ করার লেগে। আচ্ছা যাই হোক, তুমি চিন্তা করো না, আমি আজকে থেকে ভালো মতো কাম কাজ খুঁজবো, দেখবা আমি কিছু একটা করতে পারবো ইনশাল্লাহ। ই করো, অরলে তুমি ঘরে যা, দেয় আমি কি করা যায়। ঠিক আছে শোনো। প্রত্যেকটা লোকের ঠিক মতো দেখাশোনা করিস আর কাম কাজ ভালো করবার করিস। ভাই, আচ্ছা ঠিক আছে, রাখ। সাইফুল কেমন আছো ভাইয়া? এই তো ভাই ভালো। কি অবস্থা ভাই আপনার? আছি ভালো। ভাই তোমার লাগে একটু কথা কইতাম। কি কথা ভাই? ভাই হয়েছে কি জানো, আমার সংসারে অনেক অশান্তি, অনেক ঝামেলা। আমার একটা কাম কাজ খুবই দরকার। দেখো না, তোমাকে তো সাইডে অনেক লোকজন লাগে, আমারে কোনো একটা কামে লাগাও, আমি সব কাম করতে পারবো, কোনো সমস্যা নাই। ভাই অনেকেই কয় কাজ কাম নাই, বেকার বসে রয়েছে। ভাই কাজ দিতে সবাই অনেকটাই কাজ দিছি, দেখুন আমাদের সাইটে কোনো কাজ নাই কা। আর বাপে আমারে এত পরিমাণ চাপ দিতেছে যে সাইটে লোকজন বেশি হয়ে গেছে, আরো ছাটাই করতে কইতাছে। কি কও ভাই, তোমার লাগে দেখা হয়েছে, আমি তার অনেক খুশি হয়ে গেছিলাম, মনে করছিলাম যে তোমারে কইলে তুমি আমার একটা ব্যবস্থা করে দিতেই পারবা। দেখো না ভাই, আমার না খুবই দরকার। আচ্ছা ঠিক আছে ভাই, আমার ওই জায়গায় যদি কোনো সুযোগ হয় তাহলে আমি আপনার নিমনি ভাই। ভাই এরকম করে কইও না, সুযোগ না। আমার মনে হচ্ছে তুমি যদি একটু চেষ্টা করো তুমি অবশ্যই পারবা ভাই। দেখো না ভাই, তোমার আমি বড় হয়ে আমি তোমার হাত জোর করে কইতেছি ভাই, আমার খুবই দরকার ভাই। ভাই এই ছোট্ট একটা কাজের জন্য এত অনুরোধ করতেছেন কি লিগা? ভাই তোমার কাছে হয়তো এটা খুব ছোট্ট হতে পারে, কিন্তু এটা আমার কাছে অনেক বড় স্বপ্ন, অনেক বড় কিছু। তুমি জানো ভাই, আজকে আমার একটা চাকরি নেই দেখা, কোনো কাম কাজ নেই দেখা, সারাক্ষণ আমার সংসারে অশান্তি। আমার ছোট একটা বাচ্চা মাইয়া আছে, আমার মায়েরারে পর্যন্ত মনে করে আমার মায়ের গায়ে হাত তুলে, আমার বউ লাগে সারাক্ষণ ঝগড়া করে, অশান্তি করে। আমি আর কতটা কষ্ট পাই, তার থেকে বেশি কষ্ট পাই আমার বউ, আমার মাইয়াটা। এই জন্য তোমার আমি কইতাছি ভাই, তোমার কাছে যদি কোনো একটা সুযোগ থাকে, যে কোনো কাম, তুমি আবার এটা চিন্তা করো না যে এই কামটা দিলে পারবো কিনা, এই কামটা দিলে আবার কি মনে করে। ভাই আমি কিচ্ছু মনে করবো না, তুমি আমার হাতে যা কাম করাইতে চাও আমি সব কাম করতে পারবো, তাও আমার খালি একটা চাকরি দাও, একটা কাম দাও ভাই। ভাই তুমি মন খারাপ করো না, আমি দেখি সাইডে যাইয়া তোমার একটা কাজের ভাও করে দিতেছি। হ্যাঁ ভাই, তুমি যদি আমার একটা কামের ব্যবস্থা করে দাও, আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। না ভাই ঋণ না, আমি ঠিক আছে সাইডে যাই কিন্তু। হ্যাঁ যাও ভাই। কি হলো, তুমি না বাইরে গেলা, আয়ের বইয়ে রইছো কেন? কথা কও না কেন? ভালো মন্দ তো কিছু কইবা, কোনো কিছু হইছে? না, কিছুই হয় নাই। জানো, একটা কামের লেগে কত মানুষের কাছে গেছি, কত মানুষের কাছে গিয়ে হাতে পায়ে ধরছি যে আমার যে কোনো একটা কাম দেন, আমি করি, আমার সংসারটা চালাই তুইব। কেউ আমার কোনো কাম কাজ দেয় না। আচ্ছা শোনো, আমি কি কই, যে কয়দিন তুমি কোনো কামের ব্যবস্থা না করতে পারো, আমি আমার মাইয়ালয় আমার বাপের বাড়ি যাই, ওইখানে থাকি। তাও তোমাদের ঘরে খাওয়ানোর লোক তো কমবো, আমারও বকাবকি কমবো। আমার না দিন দিন এগুলো ভাল লাগতেছে না। তুমি একটা কাজের ব্যবস্থা করো, তারপর যাই তুমি আমার নিয়ে এও। না, এই কামটা তুমি করো না।
তুমি যদি এখন তোমার বাপের বাড়ি যাও আর আশেপাশের মানুষজন খারাপ করবো, তাতে আমার আরও বেশি খারাপ লাগবে। একটা কথা কি জানো, আমি জানি আমি কিছু করতে পারি না, কিন্তু মন থেকে আমার মায়েরে আর তোমার অনেক বেশি ভালোবাসি। তুমি বলে আমি কিচ্ছু করতে পারতেছি না। আমার মাঝে মাঝে কি ইচ্ছা করে জানো, আমি আত্মহত্যা করে মরে যাই। পাগল হইছো তুমি? কি আবল তাবল কইতাছো? আমি কি জানি না তুমি আমগো কত ভালোবাসো? আল্লাহ আমগো থেকে মুখ ফিরা তাকালে সব ঠিক হয়ে যাইব। আর তাছাড়া কেন বিয়ার পর কি মাইয়া মানুষ আর বাপের বাড়ি বেড়াইতে যায় না? আমি বেড়াইনার নাম করে গেলাম, বাবা মাও মনে করবো আমি বেড়াইতে গেছি, আমার বাপের বাড়ির লোক মনে করবে আমি বেড়াইতে গেছি। আর তুমি একটা কামের ব্যবস্থা করলেই আম করে যায় লই আইবা। তুমি যত কথাই কও, আমি তোমার যাইতে দিব না। তুমি জানো না, আমার মায়ের না দেখলে আমার ঘুমায় না, আর কাম করি না করি সারাদিন পর্যন্ত ঘরে আহি, তুমি দুজনে না দেখলে আমার একদম অশান্তি লাগে। আমি কই কি, যতই কষ্ট হোক, যতই তোমার কথা শোনাক, আমার মায়ের কথা শোনাক, তুমি আমার রেখে কোথাও যাইও না। আচ্ছা ঠিক আছে, যাবো না, বাদ দাও। তুমি যদি কষ্ট করতে পারো, আমি তোমার লাগে কষ্ট করতে পারবো না? আমিও পারো। আমি তো কথা দিছি সুখে দুঃখে সবসময় এক লগে থাও। এখন আর কথা বলানোর লাভ নাই। তুমি একটা কাম করো, হাত মুখ ধুয়ে ঘরে বহো, আমি যাই বড় বাবির কাছ থেকে 1 প্লেট খাওয়ান নিয়ে হই। একটু বেশি করে আনো, যাতে আমরা 3 জন খাইতে পারি। আচ্ছা ঠিক আছে, যাও। ভাবি, ও ভাবি, আবার কেটা? কি কিসে? ভাবি আমার ঘরে 1 প্লেট ভাত দেন না, আপনার দেবর আর হীরা না খায় আছে। এই মহিলা, তোমার কি লজ্জা শরম কিছু নাই? আমি তো একবার কইছি আমি আগে খামু, তারপর সবাই আমি খাওয়ামু। আমি কি খাইছি এখন পর্যন্ত? এখন পর্যন্ত তো আমি নিজেই না খাইয়া রইছি। না খেয়ে থাকতে কইছে কেডা, খেয়ে পালাও। কি হইছে তোমার? আম্মা আপনার পোলায় আর হীরা না খায় আছে, ওকে নাকি অনেক ক্ষুধা লাগছে, তাই 1 প্লেট ভাত চাইতে আসছিলাম ভাবির কাছে। তাই না? মানে মাইয়ার দোহাই আর জামাইয়ের দোহাই দিতাছো। আগে তো তুমি খাইবা, এটা তো মনে হইতাছে। ওই যে মাইয়ার অজুহাত। শোনো, এত বাদ করবার আইও না। ভাতের জন্য তো দরকার, মায়েরে ফোন দাও, ব্যাগ বইরা ভাত দিয়ে যাবো। তারপর সারাদিন 3 জনে মিলে খালি গিলবা আর গিলবা। আম্মা এমন করে কইতাছেন কেন? এখন তো খাওয়ানোর সময়, এখন তো ক্ষুধা লাগবে। আর হীরা হইছে ছোট মাইয়া, ও কি ক্ষুধা আটকায় রাখতে পারে? কোন আপনারা আমারে যা কোন কোন, আপনাকে নাতেই তো লাগে তাই না? ওরে কেমন এই কথা কন? এই বাবা শুন তো, এত কথা কয়ে লাভ নাই। এই তুমি যাও, যাও ঘরে যাও, কোনো বাদ বুত নাই এই জায়গায়। খুদা গঞ্জাম করবার আইও না। আম্মা আপনি এতটা ভাষণ কেমনে হন? আপনারই বংশের প্রদীপ হীরা, আপনার পোলার ঘরের নাতি, আপনি এরকম করে কথা কইতে পারেন? আজকে হীরার আব্বার কাম কামাই নাই, একদিন কি কাম কামাই করবো না, সেদিন কি আপনার ঘরে ফালাই দিব না। আর আপনি আজকে আমাদের কি রকমের করে কথা কইতেছেন? মনে হয় যে আমরা পালা কুত্তা, যা মুখে আম করে তাই শুনান। আমরা নইলে বড় মানুষ, কিন্তু হীরা কি ভাতের কষ্ট সহ্য করতে পারে? কোন ক্ষুধা লাগলে মায়েরা পাগল হয়ে যায়। 1 প্লেট ভাতের লাগে আপনারা আমার লাগে এমন করতেছে। মানে রং না আমার আর ভালো লাগে না, নেকাকার না। এই তুমি যাও তো, হুদাই বিরক্ত করো। দেখো, আমি তোমার একটা কথা কই, আমার স্বামীর টাকায় তোমরা চলো, আমি যা কমু তাই হইব। যতই না কাকার না কাঁদো, কোনো লাভ নাই। ভাবি হীরার জন্য 1 প্লেট না, একটা বাটিতে কয়টা ভাত দেন না, মায়েরা ক্ষুধায় কেমন কাতরাইতেছে। শোনো, আমি খাইয়া যদি থাকে তাইলে দিমুনি। কি কমা? হ্যাঁ থাক তা তেমন লাগবো না। তুমি আর তোমার শাশুড়ি খাইয়া যদি থাকে ওইগুলো রাইখা দিও, তোমরা আবার খাইতে পারবা। আয়া পড়ছে, দেখছস? আর কইতে না কইতে আয়া পড়ছে, দাঁড়াইতে আয়া পড়ছে। মানে আমার লোক আর ধারানি লাগবে। বোমা, আমি অন্তত বুঝছি যে খাবার দাবার নিয়ে কোনো কথা হইতেছে। আসলে কি হয়েছে একটু কও তো। আব্বা আপনার পোলায় আর নাতি না খায় রইছে, দুপুর গড়ায় সন্ধ্যা হইতাছে, অনেক ক্ষুধা লাগছে। আমারে কইলো খাওন দাও, আমি খাওন কই পামু? ভাবির কাছে 1 প্লেট ভাত চাইতে আইছিলাম, ভাবির ভাত তো দিল না, উল্টা মার ভাবে মিলে আমরা জানো তাই শুনাইলো। ও সব বুঝবার পারছি। শোনো বোমা, এখনই খাবার বাইরে দাও। আব্বা, আমি কোনো খাবার দিতে পারবো না। পারবো না, দরকার বলে তুমি হোটেল থেকে নিয়ে যাও। এই তুমি ওর লগে তাল মিলাইতেছো তাই না? তাল মিলাইতেছো। এই সংসারে সবকিছু কিন্তু ছাইরা দিয়া, এখনো কিছু আমার কাছে আছে। এই সংসারটা, এই বাড়িটা আমার। এখানে আমি আমার কোনো দাম পাই না। সবার সাথে বৌমা কুত্তার মতো ব্যবহার করে।
আর তার লগে তুমি তাল মিলাও। কেন এসব করো তোমরা? কেন সব করে বুঝো না? হ্যাঁ 10টা টাকা কামাই করে না তোমার পোলায়, 500 টাকা না পারবো 100 টাকা তো পারবো, হেলো তো কামাই করে না। মা আমার মনে হচ্ছে কি জানেন, আপনার এই ছোট পোলার বউ আব্বারে তাবিজ করছে, এই জন্য আব্বাই তার পক্ষে কথা কইতেছে। সিসি ভাবি কেমন কথা কর, হ্যাঁ তো আমার বাপেরে তাবিজ করন লাগে আদর ভালোবাসা পাওয়ার লাগা। আপনারা আসলে মানুষ না, আপনারা অমানুষ হয়ে গেছেন। আল্লাহ খুদার ভয় নাই আপনাকে মাঝখানে, তাই আপনারা যা নয় তা কন। বৌমা, এতদিনে একটা সত্যি কথা কইছো তুমি। ওরা আসলে মানুষ না, আল্লাহ খুদার ভয় অগমধ্যে নাই। যদি থাকতো মাসুম নাতিটার জন্য অন্তত খাবার বাইরে দিত। আব্বা এটা আপনি কি কইলেন? অমানুষের মতো কাজ করছি তাই না? ঠিক আছে, এখন থেকে অমানুষের মতো উনি ব্যবহার করবো। আর এই যে উনি ওনার বাচ্চার পিছনে টাকা পয়সা ভাঙতে ভাঙতে শেষ হয়ে গেলাম গা, আর ভবিষ্যতে যখন আমার বাচ্চা কাছে হইব তখন তারা না খাইয়া থাকবো। ভালোই বুদ্ধি পাকাইছেন। বাহ, কি চমৎকার যুক্তি তোমার। ভবিষ্যতে তোমার বাচ্চা কাচ্চা হইব, তার জন্য আরেক বাচ্চার মুখের আধার কাইরা নেও, তাই না? শোনো, আল্লাহ জানি তোমার বাচ্চা কাচ্চা দেয়, কিন্তু আমার মনে হইতাছে তোমার এরকম মানসিকতার জন্যই আল্লাহ পাক তোমার কোনো বাচ্চা কাচ্চা দিতেছে না। শোনো বৌমা, একটা কথা তোমার পরিষ্কার করে কয়ে দিই, মানুষ মানুষের যতই শত্রু দেখুক না, আল্লাহ তার বান্দাদের ভালোবাসে, খুব ভালোবাসে। চলো বৌমা, আমি দোকান থেকে হীরারে মুড়ি কিনা দিই। বুইরা খাড়াস, হ্যাঁ এক পুত্র বলকে ভালোবাসা দেয় আর এক পুত্র বড় অভিশাপ দিয়া যায়। ওই মুড়ি খাওয়াই দিন পার করো, বাত আর জুট বোরা, আর দরকার বলে হের সুদ্ধা বাদ দিবা না। মা একদম ঠিক কইছেন। মা চলেন তো, ক্ষুধা লাগছে করে এখন। আজকে আহুক বাড়িতে, তারপর একটা যে কোনো কিছু করাই লাগবো। এইভাবে আমার আর সম্ভব না, মাথাটা পুরো খায়া ফেলাইতেছে আমার। আস্তে, কি ব্যাপার? 1 লাখ কি কি বকবক করতেছো আর দেখে শুনে কাজ করতেছো? মন কোথায় যায়? যা মন চায় তাই করতেছি। তোমার কোনো সমস্যা? দেখো আমার বাপের বাড়ি দিও, আমি আর এই বাড়িতে থাকবো না। কেন এবারে আবার কি হইলো? কি করছে তাই না? বাড়িতে তোমার বাপ ভাই ভাবি সবাই মিলে আমার কথা শোনায়। আচ্ছা এক একজনে কি করে? কামের ফরমাইশ দেয় আমারে। আমি কি বান্ধি এই বাড়ির যে সবাই কাম কাজ আমি করবো? তো তোমার বলবো না? তুমি এবারে বউ, কাজ করবো তো তুমি করবা। বাবা কেন আমি একলাই বাড়ির বউ নাকি? এই বাড়িতে তো বউ আরো একজন আছে। আল্লাহ করে শখ করে যে বউ আনছে বিয়া কইরা, তারে কর না কেন? তারেও তো কইতে পারো। আরে বাবা, তুমি এমন ভাবে বলতেছো কেন? তুমি হতেছো আমার বউ, আমি তোমার বলতে পারি 2-4টা কথা। আমি তো শান্তর বউর 2-4টা কথা বলতে পারি না। আর তুমি সংসারে কি কাজটা করো? সারাক্ষণ তো শান্তর বউ কাজ করে। কি শান্তর বউ সারাক্ষণ কাজ করে? পরের বোর্ডটা চোখে পড়ছে তাই না, নিজের বোর্ডটা চোখে পড়ে নাই। থাকমু না, এই মুহূর্তে তুমি আমার বাড়িতে দিয়ে আসবা। সাপ সাপ করে দিলাম। ঠিক আছে, আমার মনে হয় সেটাই মানে ভালো হবে। তোমার এই যন্ত্রণা আমার ভালো লাগতেছে না। প্রতিদিন তুমি মার সাথে মিশে মিশা কি যেন করতেছো, সংসারে অশান্তি লাগাইতেছো তুমি। এই কোন জায়গায় বললা? বাবার বাড়ি না? চলো বাবার বাড়ি তোমার আগে দিই, চলো। দাঁড়ান, হ্যাঁ বাবা কইছি সাথে সাথে রাজি হয়ে গেছে। কোনো মতলব আছে নাকি? হ্যাঁ আমার এই বাড়ি থেকে তারাই কারে বাড়িতে আনার চিন্তা ভাবনা করতেছো? আমি তো এই বাড়ি থেকে যামু না, আমিও দেখমু কি বুদ্ধি পাকাইছো তোমরা। মানে বুঝলাম না, একটু আগে বললা তুমি বাবার বাড়ি চলে যাবা, আর এখন বলতেছো যাবা না। মানে ক্ষণে ক্ষণে কি তোমার মতামত বদলায়? হ্যাঁ বদলায়, তাতে তোমার কি? আমি জিনিসটা বুঝতেছি না। মানে তুমি যা শুরু করছো আজকাল। কি হয়েছে বৌমা? কি আবার হইব? এই যে আপনার গুণধর বড় ছেলে আমার এই বাড়ি থেকে তাড়াইতে চাইতেছে। হ্যাঁ আমারও তাড়াই দিলেই তো বাসে, নতুন নতুন বউ নিয়ে আসবো বাড়িতে। এই কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমি আবার কখন বললাম তোমার তাড়াই দেবো? তুমি তো বললা যে তুমি এখানে থাকবা না, তুমি বাবার বাড়ি চলে যাবা। মানে এগুলো যা শুরু করে। আরে রাখ তো। এই বৌমা একটা কথা কইছে আর নাচানাচি শুরু করলি। এই বৌমা শুনি মুখ। আব্বা থাক, আপনার আর কিছু করা লাগবো না। আমি একটা জিনিস বুঝি না, আপনার কয়টা রূপ? পোলার সামনে এক রূপ দেখান, আর পোলা বাড়ি থেকে গেলেই বাইরে হয়ে আপনার শয়তানি রূপ। কই একটু আগেই তো আমরা অনেকগুলো কথা শুনাইছেন। দেখো বৌমা, তোমার এমনি এমনি কথা শোনাই না। ছোট বৌমা তোমার কাছে খাবার চাইছিল, আর তুমি কি করলা? তারে খাবার দিলা না। অথচ আমাদের এই সংসার তো আলাদা হয় নাই, একসাথে খাই আমরা। তাহলে তুমি তারে খাবার দিবা না কেন? খাবার কেমনে দিমু? আমি কি খাইছি? আমি তো খাই নাই। আমি তো একদিনই কইয়া দিছি সবার প্রথম আমি খামু, তারপর সবাই খাইবো। ও, এটাও তুমি নিয়ম বানায় ফেলাইছো। তুমি না খাইলে পরিবারে কেউ খাইতে পারবো না। না, এই নিয়ম তো চলবো না বৌমা। আমার এই সংসারে এই ধরনের নিয়ম চলে নাই, আজও চলবো না। তাই তোমাকে বলছি না এই সমস্ত নিয়ম চলবে না। আচ্ছা সংসারে তো আমি ইনকাম করি নাকি?
আমার কথা তোমরা কেউ শুনতে পাচ্ছ না, আমি তো জিনিসটা বুঝতেছি না। মানে সংসার কি শুধু তোমাকে হয়ে গেছে, আমাকে নাই? আমার কথা কোনো মূল্য নাই? না রে, আমাকে সংসার মনে হয় আর সংসার নাই। আমাকে সংসার যদি সংসারই থাকতো তাহলে ছোটোখাটো বিষয় নিয়ে এই সমস্ত ঝগড়াঝাটি হইতো না। আমাকে সংসারে ফাটল ধরছে, বুঝলি, ফাটল ধরছে। এখন শুধু হাড়ি আলাদা করার সময় হয়েছে। করেন, সংসার আলাদা করে দেন, আলাদা করে দিলে ভালোই হইব। ফাও ফাও মনে করেন যে তিনজনের পিছনে টাকা খরচ হইব না। এই তো এতদিন পর তুমি আসল কথা মুখ ফুটে বলে ফেলছো। ওই যে কথা আছে না, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীরও কারণ। এই নারীর কারণে কিন্তু ভাই ভাই শত্রুতামি হয়। তুমি চাও না যে আমাকে সংসারে এই সুন্দর সংসারটা সুন্দরভাবে চলুক? তুমি কি চাও জানো? তোমার স্বামীটা নিয়ে তুমি আলাদা হয়ে থাকবা, যাতে আমাদের সংসারটা আগুন লেগে যায়। বৌমা, তোমার মনের আশা পূরণ হইব, কিন্তু দয়া করে সে কয়টা দিন শান্ত কোনো কাজকর্মে না ঢুকবার পারতাছে, কামাই রোজগার না করবার পারতাছে, দয়া করে এই কয়টা দিন সহ্য করবা। তারপরে হাড়ি আলাদা করে সংসার আমি আলাদা করে দিই। সহ্য করবো। আমার স্বামী যখন এই পুরো সংসারটা চালায়, আমার হুকুম মতনই এই সংসার চলবো। এই সংসারটা মনে হয় আর একত্রে রাখবার পারলাম না রে। সংসারটা আলাদা করে দেওয়ার লাগবে। সংসারের মধ্যে যে দিন দিন কি হইতেছে কিচ্ছু বুঝতেছি না। সংসারের দিন দিন ওর সাথে লাগে গেছে, ভালো লাগে না। আমাকে তো ক্ষুধা লাগছে, খাওয়ান দেয়। সব সখী রে পার করিতে নেব আনায় আনায়, তোমার বেলায় নেব সখী, তোমার কানের শোনা সখী গো গো, আমি প্রেমের ঘাটের মাঝি। যাক, অনেক কষ্টের পর কাদামাটিগুলা পাইছি। এগুলো দিয়ে লিপতে পারলে লিপমো, না পারলে নাই। আমার আর কিছু করার নাই। যত কাম আমার করা লাগে। আর মহারানী একজন আছে, সারাক্ষণ বাড়ির ভিতরে পড়ে থাকে। ভাবিতে সুন্দর লাগতেছে, একটু যাই ভাবিলে কথা কই। তোমার বেলায় নেব সখী, তোমার গলার মালা সখী গো। ভাবি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছেন ভাবি? কি আর করার, এই যে দেখতেছেন তো মাটি কাদা নিতেছি। ভাবি, এই কাদা মাটি আপনারা মানায় না। কেন যে আপনি এই ঘরে পড়ে আছেন আমি ঠিক বুঝতে পারি না। কেন আবার? কপাল কপাল খারাপ, তাই কি কমু ভাই কোন? আমার কপালটা যে এই জায়গায় এসে পড়বে আমি নিজেই তো কোনোদিন ভাবি নাই। নাইলে কত ভালো ভালো ঘর থেকে আমার সম্বন্ধ হয়েছিল, শেষ পর্যন্ত পড়লাম এরকম একটা ফ্যামিলিতে। ভাবি, আপনি ইচ্ছা করলে আপনার কপাল ঘুরাইতে পারেন। ঘুরাইতে পারি, কিন্তু কেমনে? একটু চিন্তা ভাবনা করে দেখেন তো কেমনে ঘুরাবেন। অনেক চিন্তা করে দেখছি ভাই, কপাল আর ঘুরবো না। কপাল ঘুরবে ভাবি। এই যে আমরা দেখতেছেন, আমি শুধু 24 ঘন্টা আপনার কথাই ভাবি। চিন্তা ভাবনা আছে আপনারা লইয়া সুখে স্বর্গে বসবাস করি। কিন্তু আমার তো একটা জামাই আছে। সে থাকবো, সমস্যা কি? আর আমি আর আপনি অন্য জায়গায় যাই একটা সুখে সংসার করব। ও, জামাই আছে, আপনার আপত্তি নেই তাই তো? হ্যাঁ, আপত্তি নেই আমার। যাক, তাহলে আমারও কোনো আপত্তি নাই। কি কমু ভাই, আমার আর এই সংসার থাকতে ইচ্ছা হয় না। মাঝে মাঝে মনে চাই কি জানেন, কোনো দিক চলে যাই। ভাবি, আপনি তো জানেন আমার টাকা পয়সা ধন সম্পদ কিছুর অভাব নাই, সব কিছু আমার কাছে আছে। আর আপনার অভাব বলতে জিনিসটা আপনার কপাল থেকে মুছে যাবে। আপনি আইলেন, কিন্তু কয়েকটা দিন আগে এলে কি হইতো কনসে? চেষ্টা করছিলাম তো পারি নাই। আমাদের মাঝখানে যে একটা কাটা আছে, এই কাটার জন্য পারি নাই। কিরে বাহার, কিসের কাটা আমি তো বুঝতেছি না, কি হয়েছে? না, ওই রাস্তা কাটা আছে তো, সেই কাটার কথা কইতেছি। এই আমতাবজা করতেছেন কে? আমার যা যা কইছেন তা কোন। ওই যে কইছেন আমার নিয়ে সুখে শান্তিতে একটা ঘর বাঁধবেন, আপনি টাকা পয়সা সবকিছু আপনি আমার লাগে ভাগ করে দিবেন। কোন সমস্যা কি? পুরুষ মানুষ আপনি। এই ঘটনা হইলো তোর লগে তো ওর সুখে নাই। আমি চিন্তা ভাবনা করতেছি আমার চেহারা শুরু তো ভালো, দেখতেও হ্যামস্যাম, টাকা পয়সাও আছে, আমি ওর লই চলে যাবো কোনো দিক দিয়ে। হ্যাঁ, বিয়ার প্রস্তাব দিছে আমারে। আরে বাহার, শুধু বাহিরটা দেখলি, ভিতরটা দেখলি না। মানে ভিতরে যে কি জিনিস এটা যদি তুই দেখতিস তাইলে বলতিস না যে বিয়ে করবি। আচ্ছা ঠিক আছে, জীবনে তো তুই কোনো উপকারটা করলি না, আমার এই প্রথম উপকারটা করলি। ঠিক আছে, নিয়ে যা, নিয়ে যা। এই নিয়ে যাবে মানে কি কইতেছো তুমি? তারে নিয়ে যাব? আরে তোমারে নিয়ে যেতে বলতেছে আর কি, ভালোই তো হইলো। চলো আমরা দুজনে চলে যাই। আপনি চুপ থাকেন,
আপনার একটা কথা কইেন না, আপনার জন্য। ভাবি আমরা তো চাইছিলাম পালায় ভুলে যাওয়ার জন্য, এখন যখন দ্বীপ যখন নিচ থেকে দিতে চাইতেছে, চলেন আমরা চলিয়ে যাই। আমি যা কইছি আপনারে কষ্টে কইছি, অভিমান করে কইছি, কিন্তু আমি তো বুঝি নাই আমার এই স্বামী সত্যি সত্যি আপনারে দিয়ে দিব। তার মানে ভাবি আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাই বোঝো না তুমি? ওই বাহার, হ্যাঁ। তুই কি মনে করছো আমি তো জানি না? তোর চরিত্র সম্পর্কে আমি জানি না? তুই সারা গ্রামের মায়া গো এই সমস্ত করে বেড়াস, এই সমস্ত কুপ্রস্তাব দাস, আর তুই শেষ কিনা আমার বউরে তুই এই সমস্ত প্রস্তাব দাস? হ্যাঁ দিলাম তো, সমস্যা কি? এই, কি হলো? এই সমস্যা মানে তোর বাবার সাথে দেখা হইল, তুই মানুষের বউর সাথে কুপ্রস্তাব দাস? বাপের কথা বলবি না, একদম বাপের কথা বলবি না। তুই যাবি না, তোর জুতা জুতার কথা বলছস? এই দীপ, আমি তোর কিন্তু দেখিনি মু সাইজ, দেখিনি মু। আচ্ছা ঠিক আছে, আপনি যান যান। তুই আমার চোখের সামনে দিয়ে যা যা। ভাবি আপনিও বলতেছেন চলে যাওয়ার জন্য? তুই কি যাবি নাকি? না না, এই দীপ যাইতেছি যাইতেছি। ডাক। আরে ব্যথা পাইও তো। এই যে হনো, ওই কাদামারি তুমি নিয়ে আমি গেলাম গা। গেলাম গা মানে কি? আমার ক্ষুধা লাগছে, তোর বিছলাই পাইতেছ না তুই? খাওয়ান দে। খুদা কি তোমার একলা লাগছে নাকি আমার তো লাগছে? বালতিটা নিয়ে আইও। যা যা। বালতি আবার তোর সাথে সংসার করে যে কি আবার ঝামেলা হয়ে যেতেছে আবার তোর। এটা আবার কিসের বালতি? কত সব বিয়া করে এই সমস্ত টাকা লাগতেছে আমার এখন। আরে ওরে চাচা রে, ও চাচা, এই একটু ধরেন। কি হইছে? তুমি এরকম দৌড়াইতেছো কেন? চাচা দৌড়া দিচ্ছে তো দৌড়ানি খাইয়া। দৌড়ানি খেয়ে? কিটা তোমার দৌড়ানি দিল? আপনার পোলার বউ আর আপনার পোলাই। কেন, তুমি কি অপরাধ করছিলা? আরে আমি তো অনেক ধরনের অপরাধ করি, তবে এটা তেমন কোনো অপরাধ না, সামান্য ছোট একটা অপরাধ। অপরাধ বলা যায় না। ও রাজি হয়েছিল, আমি রাজি হয়েছিলাম, মানে বিয়ের প্রস্তাব দিছিলাম। তো সে বলছিল ঠিক আছে বিয়ে করতে পারবে। সে নাকি বলে আপনার কিন্তু সংসারে অনেক কষ্টে আছে। রাজি হয়েছে, 3 তারিখও ঠিক হয়ে গেছে, যাওয়ার মতো আপনার পোলা চলে আসলো। তারপরে আর কি, সে লাঠি ছোটা নিছে, আমার পিঠে শুরু করবে, সেজন্য দৌড় দিছি। ও তাইলে তো আমি তোমার অপরাধ তো খুব একটা বড় অপরাধ দেখতেছি না। তার মধ্যে তোমার এই লাঠিটা দৌড়ানি দিছে, এইটা তো তারা হলো ঠিক করে নাই। তো তুমি তো আর খারাপ কাজে যাও নাই, তাই না? না, ভালো কাজ করতে তো চাইছিলাম। আপনাদের তো সংসারে অশান্তি। চুপ কর! অশান্তি তোরে মাইসে এমনিতেই শেষরা বাহার কয় না। ওই শেষরামি করে আর কতদিন খাবার চাস? হ্যাঁ, মানুষের হাতে গুতা লাথিও তো কম খাইলি না, কিন্তু এইসব তুই ছাড়তেছিস না। কোন জায়গায় তুই দেখছস কারো বউরে কেউ বিয়ার প্রস্তাব দেয়? তাই গাধা, তোরে যে বাইন দেয় পিড়ায় নাই, তাই তো তোর কপাল। আমি যদি আজ বাড়িতে থাকতাম, তোরে গাছের লগে বাইন দেয় এমন পিড়াইতাম, তোর না চামড়া ছাড়াইয়া একবার লবণ ভরাইয়া দিতাম। চাচা আমি খারাপ কি করছি? আর আপনি এমনভাবে রাগা যাইতেছেন যে আমার এখনই মারবেন আপনি। আমি তো আপনাদের শান্তি চাইছিলাম, অশান্তির জায়গা শান্তি, মানে মেয়েটা যদি চলে আসতো আপনাদের ঘরটা শান্তি হয়ে যেত। আমাকে শান্তি তো, তুই আমার চোখের সামনে থেকে এখন যদি না যাস, তোর সকল শান্তি শেষ হয়ে যাইব। এমন জুতা পিটা করা করবো আমি তোরে, জীবনে আর আমাকে বাড়ির কাছে হাঁটবি না। চাচা এবারের মতন আমার মাফ করে দেন, আর জিন্দিগিতে ভুল হইব না। যা ভুল আগে করছিলাম আর ভবিষ্যতে কোনো ভুল করবো না, এটাই আমার শেষ ভুল। মনে করেন আজকে থেকে আমি ভালোই হয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু মনে রাখিস, আমার বাড়ির সামনে যদি তোর একদিন দেখছি, থাপড়ে তোর কান পট্টি আমি গরম করে ফেলাবো, মনে রাখিস তুই। যেখান দিয়ে যাই সেখান দিয়ে সমস্যা। বাবা আমার খিদা লাগছে, আমি ভাত খাবো। মা কই গেল? দাঁড়াও মা, একটু দাঁড়াও, তোমার মা দেখবে খাবার নিয়ে আইবো। না, আমার অনেক খিদা লাগছে। ওই যে মা ক্ষুধা লাগছে তোমার? এই যে দাও, আমি তোমার লাগে আমার লেগে ভাত দিয়েছ? হ্যাঁ মা, এই খাওন কি পেলা? এই যে এই চুন্নির ঘরে চুন্নি, আমার স্বামীর টাকায় কেনা ভাত তোমার মায়ের খাওয়ানো হইতেছে, তাই না? ভাবি আপনার আল্লাহর দোহাই লাগে, ভাতের প্লেটটা আমার দিয়ে দেন। আমার মায়েরা পাগল হয়ে যাইতেছে ক্ষুধায়, ওর সামনে থেকে আপনি ভাতটা কাইরা নিয়েন না। মা, মা তুমি কিছু কও না মা। দেখো দেখো, তোমার নাতনি কতক্ষণ ধরে কিচ্ছু খায় না, ক্ষুধায় কাঁদতেছে, খাওয়ানি তো, অন্য কোনো কিছু তো না। আরে বাবা, মাঝে মাঝে শাস্তি দেওয়ান লাগে। শাস্তি না দিলে তো তুই এই টাকার জ্বালা ভাতের জ্বালা বুঝবি না। এই যে যেমন আজকে শাস্তি দিলাম, এরপরে তুই কামাই করতে যাবি, কামাই করলে দেখবি সংসারের সব ঝামেলা শেষ। মা কার কি কইতাছেন? আপনার পোলার যদি এতই কামাই করার মন চাইতো তাহলে সে কামাই করতো, কিন্তু আপনার পোলা হইলো আইলসা,
সারা জীবন চিন্তা করছে তার ভাইয়ের ঘরে বসে বসে খাইবো। অনেক হয়েছে, আপনারা দিনের পর দিন অনেক কথা কয়ে ফেলাইছেন, অনেক কিছু কইছেন। আমি মুখ বুঝে সব সহ্য করছি, আর সহ্য করুম না। দরকার হইলে বাড়ি থেকে বাইরে কাম করে খামু, এই ঘরে থাকুম না। তুমি এখনো খাড়াই থাকবা, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকুম না। আমার মাইয়া লাগে আমি এখন বাইরে হয়ে যাবো, তুমি কি করবো আমি জানি না। তুমি ঠিকই কইছো, এই বাড়িতে আর আমরা থাকবো না, আমরা চলে যাবো। চলো চলো। দাঁড়া, তোরা একলা যাবি কেন? আমাগরেও লগে লয়ে যা। এই অশান্তিতে এই এই দোজকখানায় আমরাও থাকবার পারতাছি না, আমরা তো লগে যাবো। আমারও নিয়ে যা, আমি আর সহ্য করতে পারছি না। সংসারে যে জ্বালা হয়েছে, এই জ্বালা আমার আর সহ্য হইতেছে না। আমার সাথে নিয়ে যা। এই তুমি কই যাবা? ওই যাও, বোঝো না তো? আমার তো কিছু করার নাই, আমার তো এটাই বলা উচিত এখন। কারণ সংসারে যে অশান্তি লাগছে, আমার আর দিন দিন এগুলো ভালো লাগতেছে না আমার। আল্লাহ দাহি বেরিয়েছে, নিজের ভবিষ্যতের কোনো চিন্তা নেই। এই সমস্ত চিন্তা তোমাকে করার দরকার নেই। এই চিন্তা আমার আগেও ছিল, এখনো আছে। বড় সাহেব বলে ওর একটা চাকরির ব্যবস্থা করছি, কালকে থেকেও চাকরিতে জয়েন করবো। ঠিক সত্যি? সত্যি শান্তর একটা ব্যবস্থা হয়ে গেছে? আমি খুব খুশি হয়েছি। আমি এই দিনটার অপেক্ষা করছিলাম, কবে আমার শান্ত কাজকর্ম করব, কবে আমার শান্ত রোজগার করব, কবে থেকে বড় বৌমার কাছে ওর কথা শুনতে হইব না, ও সংসারে ভালোভাবে চলতে পারবো। হ্যাঁ, অনেক অত্যাচার সহ্য করছে আমার ছোট বৌমা, অনেক অত্যাচার সহ্য করছে আমার ছোট্ট নাতনিটা। বড় বৌমা যে পাশবিক নির্যাতন করছে তা আমি ভুলে যাই নাই। এখন থেকে আমার পোলা রোজগার করব, আলাদা সংসার হইব, আর কারো কথা শুনতে হইব না। আমি খুব খুশি হয়েছি বাবা, আমার শান্ত কাজকর্ম পাইছে বুঝলা, আমি খুব খুশি হয়েছি। বেকারত্বের যন্ত্রণা যে কি এইটা আমার পোলা ভালো করে টের পাইছে। কিন্তু সত্যিকার অর্থে ইচ্ছা করে কেউ বেকার থাকবার চায় না। কোনো কাজকর্ম না পাইলে ও কি করব? ও তো পড়াশোনা জানে, কিন্তু টাকা পয়সা ঘুষ দিয়া চাকরি নেওয়া, মামা খালুর জোর না থাকাতে আমার পোলা চাকরি পায় নাই, কোনো কিছু হয় নাই। কিন্তু যাই হোক, এনজিওর চাকরি হোক, তারপরে বাড়িতে আর বসে থাকতে হইব না, কারো কথা শুনতে হইব না। আমি খুশি, মহা খুশি। আল্লাহ মুখ তুলে চাইছে রে, আল্লাহ মুখ তুলে চাইছে। আমার একটাই কথা, যেহেতু আমার পোলা চাকরি পাইছে, এই সংসার আর এক হাতে থাকার দরকার নাই। কাল থেকেই আলাদা হাড়িতে রান্না হইব, এই সংসার আলাদা হইব। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি, মেলা খুশি। আমার জামাইয়ের একটা চাকরি হয়েছে, তাই এই কথা আমি খুশি হইতে পারলাম না। আমাকে ঘর একটা, সংসার একটা, আমার মা, আমার ভাবি, আমি হাগুরে আলাদা হইতে দেবো না। হ্যাঁ, একদিন ঠিকই ভালো হইব, ঠিকই বুঝবো। তাই আমি এই সংসার চাই না আলাদা হোক। আপনার সংসার আব্বা, আমার সংসার, এইখানে আমরা কারা? আমরা ভাগাভাগি করুম, আমরা সংসারটা শেষ করে দেবো তা মানায় না। এখনো আপনারা দুইজন আছেন, আমি চাই এই সংসারটা আপনাগো হাতেই থাক। আমরা আপনাগো সন্তানের মতো হাসমু, খেলমু, রানমু, বাড়মু, সংসার করমু, 3 বেলা আপনাগো সামনে ভাত পানি দিমু, আপনারা খাইবেন, আমগুলোকে দোয়া করবেন। আমি চাই না আমাকে সুখের সংসারটা আলাদা হয়ে যাক। এই ভাইয়ের মধ্যে শত্রুতা হোক, আমি চাই না, কোনোদিন চাই নাই। দয়া করে আব্বা, আপনি আপনার কথা ফেরত নেন, আপনি আপনার কথা ফেরত নেন আব্বা। বাবা, আপনি আমার ক্ষমা করে দেন। আমি জানি আমি অনেক অন্যায় করছি, কিন্তু আমার লগে লগে মাও তো খুব তাল মিলাইছে। এই জন্যই তো আমি শেষ পর্যন্ত আমার যার সাথেও খারাপ ব্যবহার করছি। বোন, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার অনেক কষ্ট দিয়ে কথা কইছি। আব্বা, আপনিও। আর এই যে তুমি আমার মাফ করে দাও, তবে কথা দিতেছি আজকের পর থেকে সবার সাথে মিলামিশে থাকবো, আর কোনোদিন ভাত নিয়ে কোনো খোটা দিব না। বাদ দাও বৌমা, তুমি আমার কথা কিছু মনে করো না। কি করবো কও? এক পুলাই কামাই করে, এক পুলাই করে না, কার মার ভাল লাগে কও? তুমি কও। আম্মা, আমি কিছু মনে করি নাই। আর কইবেন না কি লাগে, আমি 2 পোলার কামাই নিয়ে কথা শোনাইবেন 2 ভোরে, যদ্দূর মন চায় আপনার। সত্যি বোন, তুমি সত্যি অনেক ভালো। বাদ ধরো, হীরামণির ভাত খাওয়াই দাও। আমার ভাইয়া ভাত খাইব, হীরামু ভাত খাইব, খাও।